আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিন্তু গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখবেন। আমরা বাজারে বিভিন্ন ধরনের তরল কীটনাশক কিনে থাকি এবং দেখবেন কোনোটির বেশিরভাগ তরল কীটনাশকের গায়ে লেখা থাকে ইসি, অর্থাৎ ইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট। তো ইসি লেখা থাকা অর্থটা কী? এটা যদি আপনি বোঝেন তাহলে আপনি প্রতারিত হবেন না বা নকল পণ্য ব্যবহারে সতর্ক হবেন। দেখুন, আমি দুটো পাত্রে কীটনাশক, তরল কীটনাশক গুলেছি বা মিশিয়েছি এবং এ দুটোকে তফাৎ করার জন্যে ডিএস এবং সিএস লিখেছি। এগুলো কোনো সাংকেতিক পণ্যের নাম নয়, এটা শুধু বোঝানোর জন্যে আমি ডিএস এবং সিএস করেছি। তো ডিএস যেটা দেখতে পাচ্ছেন, এখানে ইসি যোগ করা হয়েছে পরিষ্কার পানিতে এবং সাথে সাথে পানিতে আগুন ধরার মতো, অর্থাৎ ধোঁয়া হলে যেমন হয় সেরকম ঘোলা হয়ে সমস্ত পানির মধ্যে একটা আলোড়ন তৈরি হতে থাকে এবং নিজে নিজেই সম্পূর্ণ পানির সঙ্গে মিশে গিয়ে একটা সমসত্ব মিশ্রণ বা ইউনিফর্ম মিক্সচার তৈরি করে এবং এটাকেই আমরা বলি ইমালসিফায়াবল কনসেন্ট্রেট বা ইসি। আর যদি এরকম পানিতে ধোঁয়ার মতো বা সম্পূর্ণ পানি একা একা ঘোলা না হওয়ার মতো হয় বা অন্য যে কোনো রঙের বর্ণ ধারণ করে বা পুরাপুরি না মেশে, দেখুন সিএস পাত্রে নিচের দিকে কিছুটা ঘন এবং উপর দিকে হালকা সাদা ধোঁয়ার মতো আছে, সুতরাং এটি ইসি নয়। অর্থাৎ যদি কেউ, কোনো কীটনাশক বিক্রেতা যদি আপনাকে ইসি বলে কোনো পণ্য দেয় এবং সেটা পানিতে মেশানোর পরে যদি পানির মধ্যে নিজে নিজে আলোড়িত হয়ে মিশে না যায় বা সম্পূর্ণ পানিটা সমসত্বভাবে সাদা রং ধারণ না করে, তাহলে বুঝতে হবে সেটি ইসি নয়। এই সতর্কতা যদি আপনি অবলম্বন করেন বা এইটুক কষ্ট যদি আপনি স্প্রে করার আগে করে নেন, তাহলে আপনি অবশ্যই আপনার স্প্রে করার থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এবং আপনি আপনার অর্থের যথাযথ মূল্যায়ন করতে পারবেন। ধন্যবাদ। সুধীমণ্ডলী, কৃষক বন্ধু চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, একটি লাইক চিহ্ন দিন, কমেন্টস করুন এবং সকলের সাথে শেয়ার করুন। তাহলে আমি উদ্বুদ্ধ হব এবং অনুপ্রেরণা পাব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার জন্য। সকলকে আন্তরিক ধন্যবাদ।